সংগঠন থেকে সাময়িক বিরতি ঘোষণা অভিষেক ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, অভিষেকের পোস্ট ঘিরে রীতিমতো জল্পনা তুঙ্গে। মানিকতলা উপনির্বাচনে প্রার্থী ঘোষণার মধ্যেই ধৈর্যের বাঁধ ভাঙল। মানিকতলা প্রার্থী নিয়ে সিদ্ধান্তের 24 ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট অভিষেক ব্যানার্জির। সংগঠন থেকে সাময়িক বিরতি ঘোষণা অভিষেকের। অভিষেকের এই পোস্ট এবং অভিষেকের এই পোস্টের পর আমরা যোগাযোগ করেছিলাম প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের সঙ্গে। তিনি ঠিক কি বললেন শুনবো আমরা। ব্যক্তিগত বিষয়, ডেফিনেটলি অভিষেক শ্রেয়াকে খুব পছন্দ করে এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে খুব রেসপেক্ট করে। অভিষেক খুব রেসপেক্ট করে। তো একটা তো কেস নয়, আরও নানান রকম কেস আছে। জানি না মমতার সঙ্গে মতের অনেক হয়েছে কিনা, হতেও পারে। অভিষেক ভারী ক্লান্ত, এতগুলো একটা বড় নির্বাচন করে প্রচণ্ড, ছেলেটাকে দেখেই তো মনে হচ্ছে কত ক্লান্ত। তার জন্য একটু রেস্টিংয়েও যেতে পারে। এর পেছনে কোনো মানে অ্যালিগোরিক্যাল সিগনিফিকেন্স না খুঁজতে যাওয়াই ভালো বলে আমার মনে হয়। কোনো অন্তর্নিহিত তাৎপর্য না খোঁজাই ভালো মনে হয়। আপনাদের শোনালাম সুপ্তি পাণ্ডে, তিনি ঠিক কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনালাম। আর এই সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করা নিয়ে রীতিমতো জলঘোলা চরমে। এরপরেই রিপাবলিকের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে টেলিফোনে ঠিক কি বলেছেন শ্রেয়া পাণ্ডে, শোনাবো আপনাদের। নমস্কার শ্রেয়া, আমি স্বর্ণালী বলছিলাম রিপাবলিক বাংলা থেকে। হাই স্বর্ণালী। শ্রেয়া, ইতিমধ্যেই মানে মানিকতলা উপনির্বাচনের তো প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে এবং আমাদের কাছে যেরকম খবর আসছে যে মানে আপনার নাম অনেক এগিয়ে ছিল, মানে আপনার নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকমেন্ড করেছিলেন, কিন্তু ঘটনাচক্রে আপনার মায়ের নাম ঘোষণা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমার মা, এবং আমরা সেটা নিয়ে খুবই বাড়ির মধ্যে, দেখুন আমার মা তো আমার বাইরে নয়, এবং আমি হয়তো কনসিডারেশনে এই জন্যই ছিলাম কারণ আমি 3 বছর মানিকতলায় পরিশ্রম করেছি। কিন্তু আমার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ডে 1 থেকে এবং লাস্ট দিন অবধি উনি তার প্রার্থী। কিন্তু মানে অ্যাক্টিভলি আপনাকে রাজনীতির ময়দানে দেখতে পাওয়া গেছে এবং আপনি দলের সঙ্গে ভীষণ রকমভাবে জড়িত, দলের কাজ করছিলেন এবং সেখানে আপনি প্রার্থী হিসেবে প্রজেক্টেড ছিলেন। দেখুন, আমি একটা ছোট্ট তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি কি কাজ করেছি হয়তো উপর মহলে খবর নেই বা ওরা জানে না, কিন্তু এমন আমি তাতে কিছু মনে করছি না। আমার মা খুব ভালোভাবে কাজে এগিয়ে নিয়ে যাবে, কারণ আমরা গ্রাউন্ড তৈরি করে রেখেছি। জায়গাটা 9 বারের বিধায়ক আমার বাবা, খুবই ভালো কাজ করেছে। আমি মনে করছি সেই কাজের ধারাকে আরো এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি কাজ করেছি, আমার মনে হয় যে এটা হয়তো ওপর মহলে সেরকম ভাবে খবর নেই, কারণ আমি তো মিডিয়া। মানে ওপর মহলে মানে কি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পর্যন্ত পৌঁছয়নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানতেন আপনি কাজ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে আমি কাজ করি। ওনাকে আমার, দেখুন চিফ মিনিস্টারের কি একটা ক্ষুদ্র কর্মীর ব্যাপারে জানাটা স্বাভাবিক? আমি মনে করি না। আমি নিজের মতো করে কাজ করেছি। আপনারা যারা টিভিতে আছেন তারা নিশ্চয়ই জানেন। আমি তো আপনাকে ফোন করে বলিনি যে আমি কাজ করেছি। আপনারা খবর রাখেন তাই জেনেছেন, তাতে কিছু হবে না। কি আছে খবর যে আপনার এই না হওয়া নিয়ে, প্রার্থী না হওয়া নিয়ে সব থেকে বড় দ্বন্দ্ব, দূরত্ব তৈরি হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। না, আমি এটা মনে করি না যে ওদের মধ্যে কোনো দূরত্ব আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করে জানিয়েছেন যে তিনি সাময়িক বিরতি নিচ্ছেন অর্গানাইজেশন থেকে। আপনি সেটা শেয়ারও করেছেন। হ্যাঁ, করেছি। দেখুন, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি পোস্ট শেয়ার করি, মমতা বন্দ্যোপাধ্যায়েরও পোস্ট শেয়ার করি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয় জুড়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাথা জুড়ে আছে। উনি দলের সুপ্রিমো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে অ্যাকচুয়ালি আমার কমিউনিকেশনটা একটু বেশি। তো উনি জানেন হয়তো যে আমি কাজ করেছি, কিন্তু আমি বলতে পারবো না আর কিছু এই বিষয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের থেকে কোথাও নেই দূরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে থেকেই দল যে এত সাফল্যের দিকে এগিয়ে গেছে, সেখানে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আশীর্বাদ ছিল, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথা হয়েছিল প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর? কারণ উনিও কোথাও আপনাকে প্রজেক্ট করেছিলেন এবং
আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বা অভিষেক, আমি এটা আপনার রিপাবলিক চ্যানেল আমাকে জিজ্ঞেস করলো তাই বলছি যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি একবারও বলিনি কি আমাকে আপনারা টিকিট দিন। আর আমার মা যে টিকিটটা পেয়েছে এটা মানিকতলা বিধানসভার আমাদের ফ্যামিলির মধ্যেই আছে। আমি আমার মার অত্যন্ত ক্লোজ। জায়গাতেই সবাই জানতেন যে 99.99% যে শ্রেয়া পাণ্ডেই মানিকতলা থেকে প্রার্থী হচ্ছেন। সুপ্তি পাণ্ডের কারোর কাছে খবর পর্যন্ত ছিল না। না, সুপ্তি পাণ্ডের বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের চয়েস। আমার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু, ছোটবেলায় ওরা একসঙ্গে ঝালমুড়ি খেতেন। দিদিমণি নিজেই বলেছেন এবং মাও বলেছে ইন্টারভিউতে কি ওরা একসঙ্গে বাসে চড়ে পড়াশোনা করতেন। তো ছোটবেলাকার বন্ধুত্ব এবং আমার মা আমার থেকে অনেক বেশি কেপেবল, দায়িত্বশীল, এক্সপিরিয়েন্সড। যাই করবেন ভালো করবেন, এটা আমি মনে করি। আপনাদের শোনালাম আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে টেলিফোনে ঠিক কি জানিয়েছেন শ্রেয়া পাণ্ডে শোনালাম, এবং এই বক্তব্যের পর অর্থাৎ শ্রেয়া পাণ্ডের সঙ্গে এই কথোপকথনের পর আমরা আবারও যোগাযোগ করেছিলাম সুপ্তি পাণ্ডের সঙ্গে। তিনি কি বলছেন আরও একবার শোনাই আপনাদের। ও জানতোই এরকম কিছু হতে পারে, কিন্তু শ্রেয়া জানতোই যে মাই হবে প্রার্থী। এখন এরকম তো নয় আমি কারোর ড্রিমকে বাধা দিতে পারি। সে ছোট বয়সে সে অনেক কাজ করেছে, সে যদি আশা করে তারপর নিরাশা হলে একটু যদি মন খারাপও হয়, মা হিসেবে তাকে সামলে নিতে হয়, আমাকে বুঝিয়ে দিতে হয় আগামী দিন তোমার, আমি তো 2-4 দিন করে ছেড়ে দেবো, বোঝাতে হয়। এই ছেলে মানুষ এগুলো বাচ্চাদের মধ্যে থাকে। শ্রেয়া অত্যন্ত শিশুসুলভ মনের একটি মেয়ে, অত্যন্ত পরিচ্ছন্ন মনের। আমি যদি মিথ্যে কথা বলি যে তার মনটা খারাপ হয়নি, ভুল কথা বলবো। তার মানে শ্রেয়া পাণ্ডের মন খারাপ হয়েছে আপনি বলছেন? না, ভেতর হয়তো একটু ডিস্টার্ব লাগবেই, বলুক আমাকে না বলুক লাগবেই। লেকিন ও বুঝতে পারছে যে আমাকে আর একটু কাজ করতে হবে, আরও বেশি দিন কাজ করতে হবে, নিজে প্রতিষ্ঠিত করে ফেলতে হবে। সে অনেক কাজ করেছে, কিন্তু সেটা নেতৃত্বের কাছে পৌঁছানো দরকার। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিচক্ষণ, তিনি জানেন ঠিক কখন কাকে কোথায় দিতে হবে। এখন বুঝেছেন আমাকে, এখন দিয়েছেন আমাকে, যখন বুঝবেন ওকে ডেফিনেটলি দেবেন। আর এবারে আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য। এটা আজকে নতুন নয়। আমি যখন মৌসুম বেনজির নূরকে নিয়ে এসেছিলাম জয়েন করাতে, দেখা করাতে, বললো আমি এখানে জয়েন করিয়ে দিচ্ছি। আমি ছিলাম সাক্ষী, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মৌসুমকে জয়েন করানো। আমি দেখা করতে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে ওখানে দেখা করার পরে উনি সুব্রত বক্সিকে বলবেন যে তৃণমূল ভবনে জয়েন করাতে। উনি আমার সামনেই বললেন যে আমি এখানেই জয়েন করিয়ে দিচ্ছি। ওইখানে তিনি নিচে বেরোনোর সময় দাঁড়িয়ে হলো গনি খানের পরিবারের একজন সদস্য আমাদের দলে এলেন। আগে আবু হাসেম খান চৌধুরী ছিলেন, লেবুবাবু, আরেকজনকে আমরা পেলাম, আমরা শক্তিশালী হলাম। এই ছুটিটা কিসের ছুটি? এটা কি রাজনৈতিক ছুটি, না এটা কোনো দলের মধ্যে নিঃশব্দ প্রতিবাদ জানানোর ছুটি, না দূর থেকে দেখার ছুটি, না তিনিও আবার কবিতা লেখার পথে হাঁটবেন সেটার জন্য ছুটি? এগুলো দুর্বোধ্য বিষয়। তৃণমূলের ভাবসাব এগুলো মানে দেবতারা বুঝতে পারবেন কিনা। আর এবারে আপনাদের শোনাবো শান্তনু সেনের বক্তব্য। বিষয়টা একদমই সেরকম নয়। আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা খুব বড় দুর্ঘটনা ঘটেছিল, তার চোখে একটা বড় আঘাত আছে। তা সত্ত্বেও তিনি নিজে নেগলেক্ট করেন, তার যে টাইমলি চেক আপ করার কথা সেটা তিনি করে ওঠেন না শুধু দলের স্বার্থে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রাণপাত করে কাজ করেছেন, আমরা যারা তার শুভানুধ্যায়ী আমরাই বারংবার তাকে বলেছি যে এবার তুমি একটু নিজের দিকটা দেখো, তোমার চোখের ট্রিটমেন্টটা করাও। এটা ট্রিটমেন্টের জন্যই করানো, অন্য কিছু নয়। আর মানিকতলা বিধানসভা সহ যে 4টে বিধানসভায় উপনির্বাচন হবে, সেখানে লক্ষ লক্ষ ভোটে জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা।